আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত নফল রোজা রেখেছে, এত নফল রোজা বিগত অন্য কোন মাসে আমরা রাখতে দেখি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসে এত রোজা রাখতে দেখেছি, অন্য কোন মাসে এত নফল রোজা আমরা নবীকে রাখতে দেখি নাই। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মাসে কেন এত রোজা রাখেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবীরা শুনো, এই শাবান মাস হলো এমন একটা মাস, এটা হলো রজব এবং রমজানের মধ্যবর্তী একটা মাস হওয়ার কারণে মানুষ গাফিল থাকে, অলসতার ভিতরে থাকে, তার আমলের খোঁজ খবর মানুষ রাখে না। এই জন্য আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখি এবং আমার আমলের দিকে আমি নজর রাখি। অন্য অন্য মানুষ অলসতার ভিতর থাকে এই শাবান মাসে, কারণ রজব হলো সম্মানিত মাস, আর এরপরে শাবান, তারপরে রমজান হলো ফজিলতপূর্ণ মাস। তো মানুষ দেখা যায় রজবে আমল করে বেশি এবং রমজানে করে, কিন্তু মাঝের এই মাসে মানুষ গাফিল থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি শাবান মাসে এই জন্য বেশি রোজা রাখি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে তিনি রোজা রেখে তিনি রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবীরা শুনো, আমি শাবান মাসে কেন এত রোজা রাখি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মানুষ যত আমল করে সমস্ত আমলগুলো ফেরেশতারা এক জায়গায় করে সমস্ত আমলগুলো এই শাবান মাসে আল্লাহ তাআলার কাছে তারা জমা দেয়। এই জন্য আমি কি রোজা রাখা অবস্থায় আমি কি এটা আশা করব না আমি রোজাদার এমন অবস্থায় আমার আমল নামাগুলো আল্লাহর কাছে জমা দেওয়া হোক? আমি কি এটা আশা করি না আমি রোজা রাখা অবস্থায় এমন অবস্থায় আমার আমল নামা পেশ করা হচ্ছে, এমন অবস্থায় আমি রোজাদার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এই জন্য বেশি রোজা রেখেছেন যেন আমার আমল নামাটা আল্লাহর কাছে পেশ করা হয়, এমন তো অবস্থায় আমি রোজাদার। নবী রোজা রেখেছেন কারণ আমার আপনার আমল নামা বাৎসরিক আল্লাহর কাছে পেশ করা হচ্ছে, এই জন্য তিনি রোজা রাখেন। কিন্তু আমার আপনার কি অবস্থা? এই মাসে আমার আপনার আমল নামাগুলো আল্লাহর সামনে পেশ করা হবে, অথচ আপনি আমি এখনো বেনামাজি। আমার আমল নামাগুলো আল্লাহর সামনে পেশ করা হবে, এখনো আমি বেনামাজি, এখনো আমি মসজিদমুখী হই না, এখনো আমি গুনাহের কাজের ভিতর জড়িত। এই মাসে আমার আপনার আমল নামাগুলো আল্লাহর সামনে পেশ করা হবে, এখনো আমি সুদ খাই, এখনো আমি জেনা করি, এখনো আমি মদ খাই, এখনো আমি যত গুনাহের সাবাব আছে সমস্ত কিছু আমার ভিতরে এখনো বিদ্যমান। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে এত বেশি রোজা রেখেছেন। নবী বলে, আমি শুকরিয়া তান এই জন্য রোজা রাখি, এমন তো অবস্থায় যেন আমার আমল নামাগুলো আল্লাহর সামনে পেশ করা হয়। অথচ আমার আপনার এই মাসে খোঁজ নাই, বাকি মাসগুলো যেমন গোনা করেছি এখনো আমি আপনি সেই গোনাহের কাজের ভিতর জড়িত। আমরা কি মনে করেছি? আমরা নিজেকে অনেক চালাক ভাবি হয়তো আমি গোনা করলে পৃথিবীর কেউ দেখে না, কেউ জানে না, হয়তো মানুষকে আড়াল করে চক্ষু লজ্জার আড়ালে আমি একটা মানুষের আড়ালে গিয়ে গোনা করি। কিন্তু যিনি আড়াল থেকেও দেখে সেই মালিককে তো আমাদের ভয় করার কথা ছিল, ঠিক কি না? সেই মালিককে ভয় করার কথা ছিল, কিন্তু সেই মালিকের ভয় আমাদের অন্তরের ভিতরে নেই।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতর বললেন, ইয়ালামু খাইনাতুল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম, তোমার চোখের চোরা চাহনি এবং তোমার অন্তরের ভিতর কি লুকায়িত আছে সেই সম্পর্কে হয়তো পৃথিবীর কেউ জানে না, কেউ বুঝে না। যিনি তোমার চোখের চোরা চাহনি এবং অন্তরের ভিতর কি লুকায়িত আছে এই সম্পর্কে যিনি জানেন তিনি কে? তিনি আল্লাহ। তিনি জানে আমার অন্তরের ভিতর কি আছে, তিনি জানে আমার চোখের চোরা চাহনির ভিতর কি লুকায়িত আছে। এই জন্য যদিও আমরা আড়ালে গোনা করি, অন্যায় অপরাধ করি, আমার মালিক প্রতিনিয়ত আমাকে দেখছে। এই জন্য ভাই, গোনাহের কাজ ছেড়ে দিতে হবে। আমি আপনি বারবার গোনা করছি, কিন্তু আমার আপনার আমল নামাগুলো কিন্তু আল্লাহ তাআলার কাছে এই মাসে জমা দেওয়া হবে। আমরা কি এটা চাইবো যে আমার আমল নামা গুনাহ দিয়ে ভরপুর এমন অবস্থায় জমা দেওয়া হোক? আমরা কি এটা চাইবো? কখনো না, আমরা এটা চাইবো না। এই জন্য এই মাসে আল্লাহর কাছে তওবা করতে হবে বেশি বেশি, আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে, যেন ফেরেশতারা আমার আমল নামা আল্লাহর কাছে জমা দিক। এমন তো অবস্থায় আমার আমল নামার ভিতর কোনো গুনাহ নেই। কারণ এই মাসের ভিতর আল্লাহ তাআলা যে রেখেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, এত বরকতপূর্ণ একটা মাস, এত বরকতপূর্ণ একটা রাত। এই রাতে আল্লাহ তাআলা অগণিত অসংখ্য বান্দাকে ক্ষমা করে দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আসছে, আম্মা জান বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে আমার ঘরে আসলেন। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাটা খুললেন। খোলার একটু পরেই দেখি নবী জামাটা পরে আবার তিনি বের হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ভিতরে একটু রাগ হলো, কারণ আমি ভেবেছি নবী আমার ঘরে আসার পরেই কেন বের হয়ে গেল। নবী বের হয়ে যাওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তালাশ করতে বের হন। আম্মা জান একটু গিয়ে দেখে নবী জান্নাতুল বাকির ভিতর দাঁড়িয়ে সমস্ত মুমিন পুরুষ এবং মুমিন নারী এবং সমস্ত শহীদদের জন্য আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে মাগফিরাতের দোয়া তিনি করছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীকে এমন অবস্থায় দেখে আমি দৌড়ায় ঘরে চলে আসলাম। হারে, আমি তো দুনিয়া নিয়ে ব্যস্ত, কিন্তু নবী দেখি আল্লাহ তাআলার প্রেমে তিনি ব্যস্ত। আম্মা জান বলে, আমি দৌড়ায় ঘরে আসছি, নবীও কিছুক্ষণ পরে আসলো। আমি দৌড়ায় ঘরে আসার কারণে আমার শ্বাস নিঃশ্বাসগুলো দ্রুত বের হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে জিজ্ঞাসা করলো, ও আয়েশা, তোমার শ্বাসগুলো এত দ্রুত কেন বের হচ্ছে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী, আমি তো আপনাকে খুঁজতে বের হয়েছিলাম, কিন্তু দেখি আপনি এইভাবে সবার জন্য দোয়া করেছেন মাগফিরাতের, এই জন্য আমি ঘরে ফিরে আসছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আয়েশা, তুমি কি চাও আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি অবিচার করুক? আম্মা জান আয়েশা বলে, আমি এটা কখনো চাইবো না, কোনোদিনও চাইবো না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আয়েশা শুনো, আমার কাছে জিবরিল আমিন আসছে। জিবরিল আমিন এসে আমাকে বলল, নবী, আজ এমন একটা রাত, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত বান্দাকে ক্ষমা করে দিবে। এমন কি ও নবী, আপনি জানেন ওই যে কালব গোত্রের যত ভেড়া বকরি আছে, ওই ভেড়া বকরির যত পশম আছে, ওর সম পরিমাণ মানুষকে এই রাতে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করে দিবে। সুবহানাল্লাহ, এত সম পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা ঘোষণা করে দিবে। আরবের লোকেরা কোনো উদাহরণ দিতে গেলেই
তারা ওই কাল্ব গোত্রের উদাহরণ দিত, কেন তারা এত বড় একটা গোষ্ঠী, তারা বেশি ভেড়া বকরি এগুলো চড়াতো। তো আল্লাহ তাআলা বলেন এই সমপরিমাণ মানুষকে এই লাইলাতুন নিসফি মিন শাবান এই রাতে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করে দিবে। জিবরিল আমিন আমার কানে এইটা বলল, এই জন্য নবী বলেন আমি সবার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা ঘোষণা করছি। তো অচিরেই কয়েকদিন পরেই আমাদের সামনে লাইলাতুন নিসফি মিন শাবান কয়েকদিন পরেই আমাদের সামনে আসছে। আমরা যারা পারি এই রাতে ইবাদত করব। অনেকে বলে রাত বলতে কিছু নাই, যারা এমন মনে করেন তার ইচ্ছা হয় আসবেন, না হয় আসবেন না, যার ভালো লাগে পড়বেন, যার ভালো লাগে পড়বেন না, এটা বাধ্যবাধকতা নাই। যে ইচ্ছা সে পড়বে, যার ইচ্ছা হবে না সে পড়বে না, কোনো সমস্যা নাই। নামাজেরও কোনো নির্ধারিত না বলে দেওয়া হয়নি যে কে এত রাকাত তত রাকাত, যে যা পারেন কোরআন তেলাওয়াত জিকির আজগার। এমনকি শুধু আমরা একটা রাত নামাজ পড়ে ক্ষান্ত থাকবো না, বরং এই শাবানের প্রতিটা রাতেই 2-4 রাকাত করে আমরা নফল নামাজ পড়ব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কারণ আল্লাহ তাআলা তো চায় আমাদেরকে মাফ করে দিতে, কিন্তু আমার আপনার তো মাফ করে নেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আমরা তো সবাই অপরাধী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেক বনি আদম সন্তান ওরা অপরাধী, কিন্তু অপরাধীদের ভিতর ওই ব্যক্তি উত্তম যে আল্লাহ তাআলার কাছে অপরাধ করার পরে মালিকের কাছে ক্ষমা চায়। এই জন্য আমরা ক্ষমা চাইব এই মাসে বেশি বেশি করে, এবং এই শাবান মাস থেকেই পরিপূর্ণভাবে আমরা মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করব। এই রাতের একটা বিখ্যাত একটা ঘটনা আছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ব বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তার শুরুর জীবন কিন্তু বেশি ভালো ছিল না। সব সময় তিনি মদ পান করতেন, মদ পান করে বেহুশ হয়ে তিনি রাস্তাঘাটে পড়ে থাকতেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে বিয়ে শাদী করার পরে আমার একটা সুন্দরী একটা কন্যা সন্তান হলো। মেয়েটা এতই সুন্দর যে ওই মেয়েটার নাম রাখলাম জামিলা। এরপরে যখন আমি মদ্যপান করি, আস্তে আস্তে মেয়েটা বড় হওয়ার পর ওই মেয়েটা আমাকে মদ পান করতে দেয় না। যখনই আমি মদের গ্লাসটা মুখে নেই, মেয়েটা কেমন যেন হাত থেকে গ্লাসটা নিয়ে জামার ভিতরে ঢেলে দেয়। কিন্তু আমি ওই মেয়েটাকে বেশি ভালোবাসার কারণে কিছু বলতে পারি না, অনেক রাগ হয়, এরপরেও আমি কিছু বলতে পারি না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ওই মেয়েটা 2 বছর পরে মেয়েটা মারা গেল। মেয়েটা মারা যাওয়ার পরে আমি ব্যথায় ব্যথিত হলাম, খুবই আমি টেনশনের ভিতরে পড়ে গেলাম, আমি ভেঙে পড়লাম। এরপরেও আমি অশ্লীলতা ছাড়তে পারি না, মদ খাওয়া ছাড়তে পারি না, গুনাহের কাজ আমি ছাড়তে পারি না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন লাইলাতুন নিসফি মিন শাবানের এক রাতে আমি মদ্যপান করে ঘুমিয়ে গিয়েছি। হঠাৎ করে আমি স্বপ্নের ভিতরে দেখি কিয়ামতের ময়দান কায়েম হয়ে গিয়েছে, চারিদিকে শুধু আগুন আর আগুন। একটা বড় সাপ দেখি এসে আমাকে দৌড়ানি দিয়েছে। ওই সাপটা যখন আমাকে দাঁড়ায় ধরছে, আমি সামনের দিকে দৌড়াইছি। সামনের দিকে দৌড়াতে দৌড়াতে দেখি একটা বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে। ওই চাচাকে বললাম, চাচা ওই দেখেন কত বড় সাপ আমাকে দৌড়ানি দেয়। ও চাচা, যদি একটু পারতেন আমাকে আপনি সাহায্য করেন। ওই চাচা বলে আমি এতটাই দুর্বল, ওই সাপের থেকে আমি তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সামনের দিকে দৌড়াতে লাগলো। সামনের দিকে দৌড়াতে দৌড়াতে দেখে একটা পাহাড় দেখা যায়। তিনি পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। উঠে যাওয়ার পরে দেখা যায় সেখানে বালাখানা দেখা যায়, সুন্দর সুন্দর বাড়ি ঘর দেখা যায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি সেই ঘরের ভিতরে গেলাম, গিয়ে দেখি ছোট্ট ছোট্ট বাচ্চারা ওখানে খেলাধুলা করছে। আমি তাকিয়ে দেখি ওই ছোট বাচ্চাদের ভিতর আমার ছোট কন্যাটাও খেলাধুলা করেছে। আমার মেয়েটা আমাকে দেখে দৌড়ায় চলে আসলো। আমার মেয়েটা এসে আমার কোলে যখন বসলো, মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, মা 2টা বছর আগে তুমি মারা গিয়েছো, এখানে কিভাবে আসে? ওই মেয়েটা বলে, বাবা
যখন সন্তান ছোট ছোট বাচ্চাগুলো মারা যায়, তখন আল্লাহ তাআলা মুসলমানদের যেই আমানত এই ঘরের ভিতরে সংরক্ষণ করে রাখে, এবং এই ঘরের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত বাচ্চাদেরকে নিয়ে এই ঘরের ভিতরে খেলাধুলা করে। তো এই ঘরের ভিতর আমাদেরকে নিয়ে খেলাধুলা করে। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে বলল, মা আমাকে বড় একটা সাপ দেখো তারায় নিয়ে আসছে। তখন তার মেয়ে ডাক দিয়ে বলে, বাবা ওই সাপটা হলোই তোমার বদ আমল। গুনাহ করতে 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 তোমার আমল, তোমার পাপটা এত বড়ই হয়ে গিয়েছে, ওইটা হলো তোমার বদ আমল। আর যে রাস্তায় বৃদ্ধা মানুষের সাথে দেখা হয়েছিল, যার কাছে তুমি সাহায্য চেয়েছো, ওই বৃদ্ধা মানুষটাই হলো তোমার নেক আমল। তোমার নেক আমলটা এত কমজোর হয়ে গিয়েছে যে তোমার নেক আমলটার কাছে তোমার বদ আমলটা বড় হয়ে গিয়েছে। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার মেয়ে পবিত্র কোরআনের একটা আয়াত তেলাওয়াত করা শুরু করে দিল। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আমার মেয়ে ডাক দিয়ে বলে, বাবা এখনো কি তোমার ভয়, আল্লাহর ভয়ে তোমার অন্তরে এখনো কি আল্লাহর ভয়ে কেঁপে উঠবেন? ও বাবা এখনো কি তুমি আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে জাগ্রত হবে না? এখনো কি তোমার মন নরম হবে না? এখনো কি তুমি মদ ছাড়তে পারো না? এখনো কি তুমি গুনাহের কাজ ছাড়তে পারো না? যখন এমন কথা মেয়ে বলল, তিনি বলে, হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গিয়েছে। ঘুমটা ভেঙে যাওয়ার পরে দেখি আমি এখনো কাঁপতেছি, আমার শরীরটা শরীরটা এখনো কাঁপতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে, তখনও সব লাইলাতুন নিসফি মিন শাবানের রজনী। তখন আমি দৌড়ায়া গোসল করে ওযু করে আমি নামাজের মুসল্লায় আমি দাঁড়িয়ে গেলাম। নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গিয়ে তিনি বলে, আমি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে ক্ষমা চাইলাম। এবং এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি শেষমেশ তিনি বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছে। শেষমেশ তিনি বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গিয়েছে এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। তো ভাই, যেই মানুষটা যেই মানুষটার অর্ধ জীবন মদ পান করে কাটিয়েছে, গুনাহ করে কাটিয়েছে, আল্লাহ যদি তাকে মাফ করে দেয়, সেই যদি বড় আল্লাহর ওলি হতে পারে, আমি আপনি কেন পারবো না? আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেন মাফ করবে না? যদি আমরা আল্লাহ তাআলার কাছে মন প্রাণ দিয়ে ক্ষমা চাইতে পারতাম, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লাউ বালাগাত যুনুবাকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। তোমার গুনাহ যদি আকাশের পরিধিকেও ছাড়িয়ে যায়, এরপরেও তুমি আল্লাহর কাছে তওবা করো, কারণ আমার মালিক তোমাকে মাফ করে দিতে এক চুল যিনি পরোয়া করেন না, তিনি কে? তিনি আল্লাহ। তিনি মাফ করে দিবে। কত গুনাহ করেছ, অন্যায় করেছ। এই জন্য এই মাসে আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, আল্লাহ তাআলার কাছে মাফ চাইব। আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। আল্লাহ যদি আমাদেরকে মাফই না করবে, মাফ করবে কাদেরকে? ক্ষমা চাইতে হবে, অনুতপ্ত হতে হবে, আল্লাহর কাছে লজ্জিত হতে হবে। কারণ এই রাতে যে আল্লাহ মাফ করে দিবে, অন্য বর্ণনায় আসছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির দিকে মায়ার নজরে তাকায়। বড় মোহাব্বত নিয়ে মালিক সমস্ত সৃষ্টির দিকে তাকায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে তিনি মাফ করে দেয়, তবে ইল্লা মুশরিকিন আও মুশাহিনিন, যারা শিরিক করেছে এবং যাদের অন্তরে হিংসা আছে, বিদ্বেষ আছে, এমন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন এই রাতে মাফ করে না। এই রাতে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে মাফ করে দিবে
দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করবে না। এক হলো মুশরিক, মানে যারা শিরক করে, মূর্তির পূজা করে, মূর্তির উপাসনা করে। শুধু মূর্তির পূজা করলেই শিরিক করা হয় না, বরং মুসলমান হয়ে বিভিন্ন মাজারে গিয়ে বাবার কাছে দুহাত তুলে সন্তান চাওয়া, আরো যত কি আছে বাবার কাছে চাওয়া, এটাও কিন্তু শিরিকের অন্তর্ভুক্ত, এটাও শিরিক হয়ে যায়। এই জন্য যদি শিরিকের মনোভাব ভিতরে থাকে তাহলে এটা অন্তর থেকে একদম ঝেড়ে ফেলতে হবে। এরপরে মুশাহিনিন, বিদ্বেষ পোষণকারী ব্যক্তি বা হিংসা মনোভাব আছে এমন ব্যক্তিকে মাফ করা হবে না। আমাদের অন্তরে তো হিংসায় ভরা। একটা ভাইয়ের সাথে আর একটা ভাইয়ের কথা কাটাকাটি হয়েছে, সেই যে 10 বছর আগে সেই ক্ষোভ রাগ এখনো আমার অন্তরের ভিতর বিদ্যমান। ওকে দেখলে এখনো আমার গায়ের ভিতর আগুন জ্বলে ওঠে, আমি মাফ করতে পারি না। এই জন্য সর্বপ্রথম ভাই একে অপরকে মাফ করে দিতে শিখুন। কারণ আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি একে অপরকে মাফ করে দিবে, আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তুমি যদি অন্যকে মাফ করে দাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে। এই জন্য একে অপরকে আমরা ক্ষমা করে দিব। যার সাথে কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া হয়েছে, যা হয়েছে আমরা মাফ করে দিব। কারণ হিংসা এমন একটা আগুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেমন আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, ঠিক এই হিংসা বিদ্বেষ যদি অন্তরে থাকে, যতই আমল করো না কেন, এই হিংসা এই আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। এই জন্য হিংসা মনোভাব ভিতরে থাকলে অন্তরকে আমরা পরিষ্কার করব লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত আসার আগেই যদি আমরা এটা করতে পারি তাহলে আল্লাহ তাআলা হয়তো এই ক্ষমার ভিতরে আমাকে আপনাকে রাখবেন। তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। এরপরে দেখা যায় সমাজের ভিতরে এমনও পরিবার আছে এক হাত জায়গা নিয়ে ভাইয়ের সাথে ভাই দ্বন্দ্ব, মাসের পর মাস, বছরের পর বছর কথা বলে না। বোনের সাথে একটু জায়গা জমি নিয়ে ঝগড়া মারামারি, বছরকে বছর কথা বলে না। এমন যদি কারো থাকে তাহলে আমরা কি করব? আমরা আপোষে এটা মীমাংসা করে নিব। কারণ আল্লাহ তাআলা অন্য বর্ণনার ভিতর আসছে, এই রাতে আল্লাহ রব্বুল আলামিন বিদ্বেষ পোষণকারী ব্যক্তিকেও মাফ করবে না এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এমন ব্যক্তিকেও আল্লাহ তাআলা মাফ করবে না, এমন ব্যক্তিকেও মাফ করবে না। এই জন্য ভিতরে যদি এমন মনোভাব থাকে আত্মীয়র সাথে সম্পর্ক ভালো না, তাহলে আমরা সম্পর্ক গড়ে তুলব। এবং যদি এরকম সম্পর্ক কাটাকাটি থাকে তাহলে আমরা আপোষ এটা মীমাংসা করে নিব। যদি না করি আল্লাহ তাআলা আমাকে কিন্তু আপনাকে এই রাতে ক্ষমা করবে না, আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না। অনেকে আছে মা বাবাকে দেখে না, অবাধ্য সন্তান, তাকেও কিন্তু এই রাতে ক্ষমা ঘোষণা করা হবে না। যে মা বাবার কথা শুনে না, আজকে মাটা বৃদ্ধ, বাবাটা বৃদ্ধ, ঘরে পড়ে আছে, অথচ বাবা মাকে আমরা দেখি না, বাবা মার খোঁজ রাখি না। অথচ এই বাবা মা আমাকেও এক সময় কত ভালোবাসতো, কত মোহাব্বত করত, কিন্তু আজকে বাবা মা বড় হওয়ার কারণে সন্তানের চোখ ফুটে গেছে, বাবা মার খোঁজ রাখে না, বাবা মার খোঁজ রাখে না। সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস মাটা অসুস্থ হয়ে পড়ে আছে, বাবাটা অসুস্থ হয়ে পড়ে আছে, কিন্তু আমাদের কারো খোঁজ খবর নেই, আমরা দেখি না। এই জন্য মা বাবার যথেষ্ট পরিমাণ সাধ্য অনুযায়ী আমরা তাদের সেবা যত্ন করব যতটুকু পারি। যদি মা বাবার সেবা যত্ন করতে পারি, আল্লাহ তাআলা হায়াতে বরকত দিয়ে দিবে, ধন সম্পদে বরকত দিয়ে দিবে, চতুর্মুখ থেকে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। এই জন্য মা বাবার অবাধ্য সন্তানকে মাফ করা হবে না, মদ্যপানকারীকে, জিনাকারীকে, এমন ব্যক্তিকে মাফ করা হবে না। এই জন্য আমরা এই শাবান মাসে আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে মাফ চেয়ে নিব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেয়। এবং এই শাবান মাসে আমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করব। সাহাবা একরাম এই মাসেই তারা প্রস্তুতি নিতেন, এমনভাবে ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু তারা গুছিয়ে নিতেন। রমজান মাসের কোনো তারাবি, কোনো রোজা, কোনো মুহূর্ত যেন ছুটে না যায়, এই জন্য এই মাসেই তারা নিজেকে গুছিয়ে নিতেন। কিন্তু আমরা দেখা যায়
আরও এই মাসেই ব্যবসা বাণিজ্য যারা করে, আরও ওই রকম সম্পদ কিনে গোডাউনজাত করে রমজানে কিভাবে দাম বাড়ানো যায় সেই টেনশন করি, সেই চিন্তা ভাবনা করি। অথচ সাহাবা একরাম কি করতো? তারা ব্যবসা বাণিজ্য এই শাবান মাসে তারা গুছিয়ে নিতেন, যেন রমজানে বেশি কাজকর্ম না থাকে, বেশি বেশি যেন তারা আল্লাহকে সময় দিতে পারে। তা তারা প্রস্তুতি নিতেন এরকম। আর আমাদের কি প্রস্তুতি? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, চাচা কি প্রস্তুতি নিলেন রমজানের, সে বলবে কি? হয়তো 5 কেজি ছোলা বুট কিনেছি, কয়েক কেজি মুড়ি কিনেছি, সয়াবিন তেল কিনেছি, কয়েক কেজি খেজুর কিনেছি, এই তো হলো আমাদের প্রস্তুতি। না, এটা প্রস্তুতি না। এই জন্য ভাই, শাবান মাসে আমরা পরিপূর্ণভাবে মাহে রমজানের জন্য প্রস্তুতি নিব, এবং এই মাসে আমি আপনিও রোজা রাখবো। নবী যেমন রোজা রেখেছে, আমি আপনিও এই মাসে রোজা রাখব। কারণ রোজা রাখলে একটা অভ্যাস হয়ে যাবে। রমজান মাসে রমজান চলে আসলেই দেখবেন প্রথম 2-3 দিন রোজা রাখতে অনেক কষ্ট হয়ে যায়। রমজান চলে গেলে কিন্তু একটা অভ্যাস হয়ে যায়। তখন কোনো কিছু খেতে গেলে মনে হয় যে হারি আমি তো রোজাদার, এমন এমন মনে হয়। হঠাৎ করে পানি খেলে মনে হয় বুকের ভিতর কেঁপে ওঠে, মনে হয় আমি রোজাদার। মানে রোজা রাখতে রাখতে অভ্যাস হয়ে যায়। আর রমজানের শুরুতে যখন আমরা রোজা রাখি তখন কিন্তু অনেক সময় মনে থাকে না, ভুলে পানি খেয়ে ফেলে, অনেক কিছু খেয়ে ফেলি, মনে থাকে না আমি রোজাদার। কিন্তু শাবান মাসেই যদি আমরা প্রস্তুতি নেই তাহলে রমজানে গিয়ে এই সমস্যাটা আর হবে না। তো আমরা পরিপূর্ণভাবে এই শাবান মাসে রমজানের প্রস্তুতি নিব।